আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, এবং আমার আল্লাহ বলছেন যারা এগুলির মধ্যে পাস করতে পারবে, যারা ধৈর্য ধারণ করে, আমার উপর ধৈর্য ধারণ রেখে, আমার উপর ভরসা রেখে যারা এগুলির মধ্যে পাস করতে পারবে, আমার আল্লাহ ওই সকল ব্যক্তিদের জন্য বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এবং আমার আল্লাহ বলছেন আমি ধৈর্য ধারণকারী ব্যক্তি বান্দা এবং বান্দীদের সাথে আমি রয়েছি। এবং আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী হে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছিল তাদেরকে আপনি খুশখবরি দিয়ে দেন। আপনি কিসের খুশখবরি দিবেন? আপনি তাদেরকে জান্নাতের খুশখবরি দিয়ে দেন। তো আল্লাহ বলছেন এই কয়েকটি বস্তুর দ্বারাই আমি আল্লাহ পরীক্ষা নেই আমার বান্দা বান্দীদেরকে। আমি আল্লাহ দেখতে চাই কোন সকল বান্দারা, কোন সকল ব্যক্তিরা এগুলির মধ্যে ধৈর্য ধারণ করে নিজেকে প্রতিষ্ঠা রেখে এগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ আমার উপর ভরসা রেখে তারা এগুলিকে পার করতে পারবে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি ওই সকল বান্দা বান্দীদের সাথে রয়েছি। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে আপনি যা কিছু চাবেন শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইতে হবে, কোন মানুষের কাছে চাওয়া যাবে না। তো আমার আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তো আমার আল্লাহ যারা ধৈর্য ধারণ করেছিল, যাদের মালকে ক্ষতি করেছিল, যাদের মাল আমি আল্লাহ ক্ষতি করেছি, যারা ধৈর্য ধারণ করেছিল যে আল্লাহ আমাকে একদিন সবকিছুই দেবেন, আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহ আমাকে নিরাশ করবে না, তো আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দীদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা মুসলমান হয়েছো, তাদেরকে আমার আল্লাহ বলছেন তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ডিস্টার্ব হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস-সালাহ, তোমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়া থাকে, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদের যা কিছু চাওয়া পাওয়া থাকে শুধুমাত্র তোমরা আমার কাছে চাইবে। আল্লাহ বলছেন ইস্তাঈনু বিসসাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মধ্যে বিপদে পড়েছো, সাহায্য চাবে শুধুমাত্র আমার কাছে চাবে। তো আমার আল্লাহ বলছেন আমরা কিসের মাধ্যমে চাবো? তো আপনার এখন আপনি বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা ইমার্জেন্সি আপনাকে টাকা লাগে, তো আপনি আপনার বাবাকে, আপনার ভাইকে কল দিয়েছেন যে আমি অমুক জায়গাতে ফেসে পড়েছি, আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও। কিসের মাধ্যমে পাঠাবো? আপনি বলবেন ফোন পের মাধ্যমে আপনি আমার টাকাটা পাঠিয়ে দেন, আমি বিপদে পড়েছি। তো আল্লাহর কাছে চাইতে গেলে কিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন? আল্লাহ আপনাকে কিসের মাধ্যমে দেবেন? আপনার বাবা তো আপনাকে ফোন পের মাধ্যমে আপনাকে টাকা দিল, বিপদ থেকে উদ্ধার করলো, এবার আল্লাহর কাছে কিসের মাধ্যমে আমরা চাবো? তো আল্লাহ বলছেন কি বিসসাবরি ওয়াস-সালাহ, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করে আমার আল্লাহ বলছেন ওয়াস-সালাহ, আপনাকে ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে আপনাকে চাইতে হবে। তো আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং তোমরা নামাজের মাধ্যমে চাও। আমি তো নামাজই পড়ি না, আমরা তো বলবো যে আল্লাহর কাছে আমি এত কিছু চাই, এক ওয়াক্ত নামাজ পড়ি, আর ওয়াক্ত নামাজ পড়ি না, খবর থাকে না। আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ কি দেবে আমাদেরকে? আমাদের কি নামাজি হতে হবে? নামাজি হওয়ার পরে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন আমার কাছে চাও, নামাজি হয়ে ধৈর্য ধারণ করে আমার কাছে চাও, আমি আল্লাহ
আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি, যেরকম ভাবে আমি আল্লাহ শহীদদের